নবী হলে কি হবে? গায়েবের খবর জানেন না। আমার মাঝাবি ভাইরা মনে করছেন যে নবী গায়েবের খবর জানেন। পাশের একটা লোক, পাশে বউ ঘুমাননি, এমনি ভান করে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর রাসূল মনে করছেন যে আয়েশা ঘুমিয়ে গেছে। অথচ আয়েশা বলছে যে আমি ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমা বুঝেন না? ভান করে ঘুমিয়ে আছি। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, কোথায় উঠে যান। দেখলাম ধীরে উঠলেন, ধীরে জুতা স্যান্ডেল পায়ে দিলেন, কাপড় গায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, আমি যেন জানতে না পারি। দরজাটা খুলে বের হলেন, বাহির থেকে দরজাটা টেনে বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম, দেখি কি কোথায় যান। আসলে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন এটা আয়েশার মৌলিক খেয়াল হলো, আমাকে বাদ দিয়ে এ রাতে আবার কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেয়াল। আর আল্লাহ রাসূল যাচ্ছেন মরা মানুষের জন্য ক্ষমা চাইতে, কবরস্থানে বাকিউল গারকাতে যাবেন। জান্নাতুল বাকি তার নাম নয়, তার নাম হচ্ছে বাকিউল গারকাত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নাম দিয়েছে জিন পাহাড়, আর জান্নাতুল বাকি কবরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি, নাম বাকিউল গারকাত। তো এবার উঠে দেখছেন, দেখি কোথায়, ওই যে কবরস্থানে 100 গজ দূরে হবে, পাশেই মসজিদে নববীর সাথে কবরস্থান। ওই যে হাত তুলে দোয়া করলেন, একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপরে হাঁটতে লাগলেন ফিরে, আমিও ঘুরে হাঁটতে লাগলাম। দেখলাম জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দেখলাম একটু দৌড়াচ্ছে, আমিও জোরে দৌড়াচ্ছি। আমি আগেই বিছানে চলে এসেছি। আমি যখন আগেই বিছানে চলে এসেছি, আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আমি বললাম যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। তো দেখলাম এই হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা এসে সেই জন্য বলছিলাম পাপের জগতে বড় পাপ মানুষের বদনাম, গীবাত, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ। জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকর বিল বিকরে জিলদু মিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে মারতেই হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ বললো আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মোরতাদ, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হবে। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আমি ভুল স্বীকার করলাম, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আয়াত, কত হাদিস। এখন আপনার কেসাস হিসেবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আপনি আমাকে হত্যা করেছেন, এখন আপনার গলায় ফাঁস দেওয়া হবে। তখন আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ফাঁসি দিতে হবে। বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। 1 মিনিট। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসূলকে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। মহিলা এসে বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতরাদ্দানি কামারা দাদা মাইজুবনে মালিক, মাইজুবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার না করে সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হবলা মিনা জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন, আমাকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, ইরজাই হাত্তা তালেদি,
বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন এসো, বিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে ন্যাকড়া দিয়ে জড়িয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়ে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বিচারালয় উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বেদ রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন আল্লাহ নবী। যাও, এই বাচ্চা তুমি লালন পালন করো। সঙ্গী সাথী, এই যাবো বেহা, মহিলাকে মাঠে নিয়ে যাও। আহফিরুল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজেমুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতালাজ্জাহা দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, এমনটা হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা কিছু হতে পারে। আল্লাহ রাসূল বলেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না। লাকাত তাওবা তাওবাতান লা তাওবা সাইব মাকসাল্লাহ গফিরালাহু, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তওবা করেছে। যদি বড় থেকে বড় পাপী এভাবে তওবা করে তবে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। আবার তিনি বলেছেন, খালিদ, মদিনার লোককে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তারপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তার মানে তিনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। 1, 2, জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। 3, কাফন দাফন তিনি নিজে করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ জন্ম নেয়নি, কেউ নিবে না কেউ। বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে মাফ করতে পারলেন না। যাও, তোমার বিচার হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার শাস্তি হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। এরপরেও যদি বিচার না হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে এই পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু যার বদনাম করেছেন দোকানে বসে, সেই পাপ আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। বুঝাতে পারিনি গীবাত কাকে বলে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কথা সত্য, কিন্তু আপনাকে বুঝাতে পারলাম না। আমি বলেছি জিন্দেগিতে কখনো আর ওই দোকানের সামনে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে আছে সেখানে যাবেন না। জমি চাষ করে খান, উপার্জনের পথ 4টে, দিন মজুরি করে খান, বাস সন্ধ্যায় সময় শেষ, মরে গেলাম, দুনিয়া শেষ। তারপরে আপনি চাকরি করে খান, ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন, বৈধ। জমি চাষ করে খান, ব্যবসা করে খান। আমি কলার বিক্রি করে চকলেট বিক্রি করে খেতে হবে এই কথা আমি বলিনি। আমি চকলেট বিক্রি করে খেতে হবে মানে বলেছি কম থেকে কম পয়সার ব্যবসা করো। শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি, আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি, তোমাকে বলতে চেয়েছি। তোমার বাপের মুখ কালো হয়ে আছে, দেখো তুমি এখন পাশে। তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা, আমি গরিব মানুষ, দিনমজুরি করে খাই,
দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? তুমি তাকে গালি দাও কেন? তুমি তার নিন্দা করো কেন? তুমি শ্বশুর বাড়িতে যাবো না বলে রাগ করো কেন? একটু বিভাষাতে লাগলে তুমি বাঁকা হয়ে বসে থাকো, আমি যাব না, আমি যাব না। তখন তোমার শ্বশুর পা ধরে, তোমার শাশুড়ি পা ধরে, তোমার শ্যালকেরা পা ধরে। তুমি কি পেয়েছো? কি হয়েছো তুমি এমন? শ্বশুরের সাথে কথা বলো না, রাগ করে থাকো, কেন থাকবা? ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। মানুষের বাড়িতে কাজ করে খালো, নিজের একটা গর্ব বহাল থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জেনা মহাপাপ। এরপরে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুর লাউমাম, যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবাত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবাত। এই ছেলে, বসো, পরিবেশ নষ্ট করে না যেন কেউ। একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করব ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকেই বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনিও বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলেছে। আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, আজকে ওখানে চা খেতে হবে, এই কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা। আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমি এই কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক। আর ঢাকার ভাষা, আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলা অমুক, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ, লোকা ইবনে লোকা, বাংলা ভাষা অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে, আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। একজন পল্লীর বেদুন মানুষ এসে বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসাদাল আমর, এই যে জয়াতিল আমানাত ফান্দাজের সাত, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে, সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে 10 পয়সা ধ্বংস করা হলে কিয়ামত হবে, এই ভাষা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা উসাদাল আমর ইলা গায়রি আহলি ফান্দাজের সাত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে, সেদিন কিয়ামত হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, জেল সুপার অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, দায়িত্বশীল, যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে, তখন কিয়ামত হবে। সবাই আত্মসাৎ করবে, টাকা মেরে খাবে, সেদিন কিয়ামত হবে। দেখেন, মরণ একদিন আসবে, বইয়ে বইয়ে বিস্তারিত লিখে রেখেছি সব।
জেনা এমন ভাবে বেড়ে যাবে, ইয়াতাহারাজুল হিমারু ইয়াতাহারাজুল তাহারাজুল হিমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা মানুষের কাছে পাপের কাজ নয়। তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে, তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুক্র বানর। সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এই যে সারিবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে। তার একটা হলো ভূমিকম্প। দুই, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। জারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে। ভূমিকম্প দেরি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী দেরি হওয়ার কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবাগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আল্লাহ রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল গীবাতের সংজ্ঞা দিচ্ছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আরে তাই ইনকানা ফিয়া মাকুলো, আল্লাহ রাসূল যদি চুরি করে থাকে, আমি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রাসূল যদি জেনা করে থাকে, আমি বলি জেনাকার, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিয়া মাতাকুল্লু ফাকা দিগতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। অন্য মেকুন মাতাকুল্লু ফাকা বাহাত্তাহু, আর ও যদি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। ও যদি না করে থাকে আর তুমি বলো, তাহলে অপবাদ। গীবাতের ক্ষমার পথ হলো হাত ধরে ক্ষমা নিতে হবে, এক। দুই হলো, যদি হাত ধরে ক্ষমা না নেন, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কয়টা নেকি করেছেন? আব্দুর হিসাব যখন নেকি থাকবে না, তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, ওর পাপ গীবাত পরিমাণ নিতে হবে, দিয়ে ও জান্নাতে চলে যাবে, আর এ যাবে জাহান্নামে। এটা বিচারের পদ্ধতি। আর যদি অপবাদ হয়, তাহলে ৮০ লাঠি। যদি অপবাদ হয়, তাহলে কত লাঠি? ৮০ লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না। কেন আপনি দোকানে বসতে গেলেন? আপনাকে আমি কতবার বলেছি, দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। বাস নেওয়া শেষে, টাকা দেওয়া শেষে, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসলেন কেন? আপনাকে যে আমি বলেছি, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জ নিতে, তখন গিয়েই বলছে, আর শুনেছো বুবু, চাঁপে নওয়াজের ভাষা, এখন এই সিরাজগঞ্জে বুবু বলে কিনা আমি জানি না, শুনেছো বুবু, এই ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ? তখন আপনার স্ত্রী বলে, চুপ থাকেন, মুখ খুলবেন না। মানুষের বদনাম করেন কেন? আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্জ দেব না, জান। আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয়, কি বলো তো, একটু বসেলে, আরে বসো, পরে আগে বলো না, তাহলে কি হবে? গীবাত আবার শুনতে ভালো লাগে। আর যে শত্রু পক্ষ, ওর যদি গীবাত হয় আরো ভালো লাগে। আর এমন শান্তি পায়, ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে। বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয়, তাহলে খুব খুশি। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি, যে খুশি হয়েছে তাকে কি জবাই করতে দেখেছি? গরু জবাই করতে দেখেছি। কেন? ও বিপদে পড়েছে সেই জন্য। আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে, এটা আমার চোখের সামনে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে।
দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে নিজের ভাইয়ের। ঝগড়াতে এভাবে বলছে, তখন আমি পাশে দাঁড়িয়ে গ্রামের ছেলেপিলা মানুষ আমরা দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে, তখন বলছে থাম থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে। অথচ আল্লাহ রসুল বলছেন নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা, তাছাড়া তোমার বিক্রি নিষেধ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কথা বুঝাতে পারিনি, আর একবার বলি। আমাদের গ্রামের ওই লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে, গোতাতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করবে, অন্যের কাছে বিক্রি করতে। যা বিক্রি নিষেধ। কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে, দল করলে, সংগঠন করলে, দলাদলি করলে, মারামারি করলে এটা হবে একবারে গীবাত বদনামের বন্যা। আমি বসে আছি, হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে। আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না, তো আমি অফিসে কি কাজে বসেছিলাম, চলে এসেছি, তো আমার সাথে এখন কথা বলছে, বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠানে এটা ঘটেছিল। তখন আমি বলছি সেই কথা এখন কেন, ভিক্ষা করে খেতে পারেন না, এই কাজ করতে কেন এসেছেন? সাংবাদিকতায় হারাম। সাংবাদিকদের কাজই হলো মিথ্যা কথা কি করে। একটু পরে বলছি দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম। তিনি বলছেন ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাদের কানে বিচারের মাঠে তামা সীসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এক মিনিট এদিকে লক্ষ্য করেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি, এদিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারা বাহু দিয়ে আড় করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না, দিয়ে তার আমলনামাটা সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ? ওদিকে আড় করে আছে কেউ যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন এভাবে, দেখো তো এটি কি তোমার পাপ? তখনও বলবে জি এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখনও বলবে জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন তুমি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটা বলবে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তোমার একটা ভালো অভ্যাস ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও তোমার বিচার হবে না, তোমাকে মাফ করে দিলাম। বলেন সাংবাদিকের কি হবে? ওর আর কোনো রুজির পথ নেই। আমি ভিক্ষা করে খেতে বলছি, এটা তো একটা গতি, আমার দিনমজুরি করে খাবে। আরো দুনিয়াতে অনেক পথ আছে। চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয়, কলা বিক্রি করে খাবে, জুতা স্যান্ডেল বিক্রি করে খাবে, কাপড় চোপড় বিক্রি করে খাবে, অনেক পথ আছে উপার্জনের। এই অটো চালানোর চেয়ে, অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো। জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো, অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন? ছোট থেকে ছোট ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি, জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে। আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে। আমি বিশ্বস্ত, 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বাইতুল মোকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000,
একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছি। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তেমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সব কিছুই হারাবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবু আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবি আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইত্তাবি আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন, তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না, আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? তো ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। আমি মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক, অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজি আও ফি ফামি, যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে 2টা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে 2টা আগুনের জিহ্বা, এক মুখে 2টা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ, একমে শুনো জুহম, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোস্ত তুলে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল মান হাউলাই, এরা কি, একই কথা, এরা কারা? তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে? কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল? ঘটনা কি? জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পর তিনটে, বাঁচার পর 3টে। 1, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। কতদিন বলেছি, একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে। যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ। 1, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মোছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন।
দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতে ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভেতরে দুইটা জিনিস, একটা হলো আত্মা, পাপের আদেশ করে, আর এটা হলো আকল, বিবেক। ও বলে না করা হবে না, ও করা হবে না, সব সময় ঝগড়া করছে দুইজন, আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না নাফসালা আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বলা গেল, ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে জি না, আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। যদিও ইন্না নাফসাল্লাহ আমারাতু বিসসুই, মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা, তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শোনেন, আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন? আমি কেন বললাম লিআলামা আন্নাহু লাম ইয়াকুন ফিল গায়বে, অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে ইউসুফ অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝে নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন জি না, আমি জেল থেকে বের হবো কেন, ওকে ঘোষণা দিতে বলো। তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনাস, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শোনন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা দেখবেন, আয়েশা 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট এদিকে দেখেন। এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমি আয়েশা উমারের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে?
নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি। এখন আমি নিরুপায় বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন তুমি বলো। তখন আমি নিরুপায় বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে। দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না চাচা বলো, আমি দুঃখে বলেছি। কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পায় না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার। আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝাই। আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে।